ডায়াবেটিস কেন হচ্ছে? ওই যে আমার শরীর কোষগুলো হেলথি না। কোষগুলোর চারপাশে ফ্যাটে বা টক্সিনে জমা। শরীরের ব্লাড থেকে যখন আমরা খাবারটা হজম করি, ব্লাডে সুগারটাকে দেই, সুগারটাকে কোষ নিতে পারে না। কারণ কি? ডায়াবেটিস আপনাকে প্রত্যেকটা রোগ তৈরি করছে। মাদার অফ ডিজিজ বলা হচ্ছে। কারণ ডায়াবেটিস থেকে আপনার ব্রেনের সমস্যা, ব্রেন ইনফ্লামেশন হবে। ডায়াবেটিস থেকে আপনার ব্লাড স্ট্রিমে ইনফ্লামেশন হয়ে আপনার একসময় গিয়ে ভাস্কুলার ডিজিজ গুলা হয়। অনেক ধরনের ভাস্কুলার ডিজিজ আছে। ব্লাড প্রেশারও বেড়ে যায়। এরপরে আপনার আইবিএস তৈরি হচ্ছে। আইবিএস এর সাথে ডায়াবেটিস সম্পর্ক আছে? ইনডাইরেক্টলি কিন্তু আছে। ডায়াবেটিস কেন হচ্ছে? ওই যে আমার শরীর কোষগুলো হেলথি না। কোষগুলোর চারপাশে ফ্যাটে বা টক্সিনে জমা। শরীরের ব্লাড থেকে যখন আমরা খাবারটা হজম করি, ব্লাডে সুগারটাকে দেই, সুগারটাকে কোষ নিতে পারে না। কারণ কি? কোষগুলো অকেজো। কোষের রিসেপ্টর গুলো অকেজো। কোষের সেলের মাঝখানে ফ্যাট সেল জমা, টক্সিন জমা। ঠিক আছে? একটা তো হচ্ছে সুগার ঠিকমতো হজম করতে পারতেছে না, তারপর শরীর নিতে পারতেছে না। লিভার কিন্তু ক্যালোরি ধরে রাখার কথা। যেন আপনি খাবার খেলেন, আপনি আজকে এই মাসে 1 লাখ টাকা কামালেন, একটু ডাবল ইনকাম করলেন, সো ফরম্যাটে একটু যেন কোন ভালো কাজে লাগানো যায়। লিভার তাই করে, আমাদের শরীরের এক্সেসিভ ক্যালোরিগুলোকে ধরে রাখে। একটু ডাবল ইনকাম করলেন, কি করবেন? টাকা জমা রাখবেন, সো ফরম্যাটে একটু যেন কোন ভালো কাজে লাগানো যায়। টাকে গ্লাইকোজেনকে ধরে রাখতে পারে না। কারণ কি? সে অকেজো হয়ে গেছে, সেলগুলো কাজ করছে না। তখন খেলেই সুগার হাই। কারণ একটা শরীর নিতে পারছে না, লিভার ধরে রাখতে পারতেছে না, আবার বডি এটাকে মেটাবলিজম করতে পারছে না। এই ত্রিমুখী সমস্যার কারণে ডায়াবেটিস তৈরি হচ্ছে। ডায়াবেটিস হলে কিন্তু শেষ না। ডায়াবেটিস আপনাকে প্রত্যেকটা রোগ তৈরি করছে। মাদার অফ ডিজিজ বলা হচ্ছে। কারণ ডায়াবেটিস থেকে আপনার ব্রেনের সমস্যা, ব্রেন ইনফ্লামেশন হবে। ডায়াবেটিস থেকে আপনার ব্লাড স্ট্রিমে ইনফ্লামেশন হয়ে আপনার একসময় গিয়ে ভাস্কুলার ডিজিজ গুলো হয়। অনেক ধরনের ভাস্কুলার ডিজিজ আছে। ব্লাড প্রেশারও বেড়ে যায়। এরপরে আপনার আইবিএস তৈরি হচ্ছে। আইবিএস এর সাথে ডায়াবেটিস সম্পর্ক আছে? ইনডাইরেক্টলি কিন্তু আছে। আপনার হজম সমস্যা হলে আইবিএসটা হচ্ছে, লিকি গাট হচ্ছে, আপনার পেটে ব্যাকটেরিয়াগুলো কমে যাচ্ছে। আবার এদিকে যদি হাই সুগার বা ডায়াবেটিস থাকে, অতিরিক্ত সুগার আপনার এটা গাট লেয়ারকে ইনফ্লামেশন করে। এটা ব্যাড ব্যাকটেরিয়াকেও খাওয়ায়। তখন আপনার পেটের মধ্যে ব্যথা, হজম হয় না, খাবার খেলে এলিমিনেশন মানে বাথরুম হয় না। আপনার সমস্যাগুলো কিন্তু বাড়তেই থাকবে, কারণ এক্সেসিভ সুগার গুলো আপনার ব্যাড ব্যাকটেরিয়াকে খাওয়াচ্ছে, পেটের হজমটা আপনার ইমব্যালেন্স হচ্ছে। আর হজম যখন ইমব্যালেন্স হয়, সব রোগ শুরু হয়। আপনারা জানেন এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট দেখিয়ে বলেছেন যে আমার পরবর্তী জেনারেশন তাদের ওয়ার্স্ট ভেসেল হবে এই স্টোমাক, ফুল স্টোমাক। হাদিসটা এক্স্যাক্টলি এইভাবে যে ফুল স্টোমাক অফ মাই উম্মাহ উইল বি দ্য ফুল অফ ফুড। ফুল স্টোমাক ফুড হচ্ছে ওয়ার্স্ট ভেসেল। সোজা কথা। আমরা মনে রাখবো যে এই খাবার আমাদের হজম করতে পারি না, তখন খাবারের হজম না হওয়ার কারণে এই যে ডিসকমফোর্ট, এখান থেকে আমাদের রোগগুলো শুরু হবে। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। লিভারের মাত্রাগুলো নরমাল? না, আমার লিভার একদম নরমাল, সবকিছু নরমাল, সব টেস্ট নরমাল আছে, সব নরমাল। আর এমনি আমার সুগার এখন টাইপ 2 ডায়াবেটিস বলছিল ওরা 5.2। Wow, that's so amazing. I'm so amazed. জি, সুগার 5.2 মানে একদম ইয়াং মানুষের। জি, আমার একদম ইয়া হয়ে নট অনলি মানে অ্যাডাল্ট তো 5.5 থাকবে, 5.6 থাকে, কিন্তু ওর 5.2 একদম ইয়াং মানুষের ব্লাড সুগার। I was really surprised with her result,
and it's really impressive. আমার 3 দিন পরের থেকে আমি ডায়াবেটিসের ইনসুলিন বাদ দিয়ে দিলাম। আগে হাঁটতে অসুবিধা হতো, আমি একটু হাঁটলে হাঁপাইতাম, ইউনিভার্সিটি ক্লাস নিলে 1 ঘন্টা আমি দাঁড়ায় থেকে ক্লাস নিতে পারতাম না। এখন আমি ফ্লুয়েন্ট ক্লাস নিতে পারি, আমার কোনো উইকনেস নাই, আমি সে অর্থে খুব ভালো অবস্থায় আছি। জাস্ট লাইফস্টাইল চেঞ্জ করে আর উনি একটু ভিটামিন সাপ্লিমেন্ট দিয়েছে, আমি এখন অনেক অনেক ভালো এবং আমি খুব কৃতজ্ঞ ওনার কাছে যে আসলে কি লাইফস্টাইল চেঞ্জ করে এরকম ভালো থাকা। কতগুলো মেডিসিন খেতেন আপনি? অনেক, আপনি 11টা কি 12টা হবে, 12টা হবে, 12টা হবে। এগুলো কিসের জন্য খেতেন এগুলো? ডায়াবেটিস, হাই প্রেশার, তারপরে হার্টের আমার তো 5টা ব্লক ছিল আর কি, 5টা আপনার গ্রাফটিং হয়েছে এই হার্টের জন্য। তো এখন তারপর শরীর তো খারাপ থাকতো, মুখটা পানি ফোলা থাকতো, এরকম আপনি হাঁটতে পারতো না। এখন মনে করেন আমার বাসা এখানে, আমার আরেক বোনের বাসা এইটুকু জায়গায় মনে করেন হাঁটতে পারতো না, এখন আপনি অনেকখানি জায়গায় হাঁটতে পারে। সবচেয়ে বড় কথা, আম্মা আগে নামাজ পড়তে খুব কষ্ট হতো, এখন আম্মা ইজিলি আল্লাহর মত আম্মা মিসিং না, আমি দাঁড়ায় নামাজ এতদিন বসে বসে চেয়ারে নামাজ পড়তো, এখন আল্লাহর রহমত দাঁড়ায় নামাজ পড়ি।